পর ফিরে এলাম। তোমরা দেখছো মাতলো রে ভুবন। দুঃখ, কষ্ট, মনের গ্লানি সব কিছুকে সরিয়ে রেখে আমরা পুজোর এই কটা দিন আনন্দে মাতোয়ারা। আর মাতলো রে ভুবন এই গানের জলসায় আমার সাথে রয়েছে তন্ময় এবং ওর ব্যান্ড মেম্বার্স। আমরা জমিয়ে আড্ডা দিচ্ছি আর চুটিয়ে সুন্দর সুন্দর গান শুনছি ওর কাছ থেকে। শুনছি ভালোবাসার গান, কারণ পুজো মানেই দেখো পুজো প্রেম তো রয়েছে, এবং আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশপাশের অনেক মানুষের প্রতি ভালোবাসার আদান প্রদান হয়ে থাকে, একটা গেট টুগেদার মতো হয়। ইভেন আমরা যখন পুজো মণ্ডপেও যাচ্ছি তখন অনেক চেনা পরিচিতর সাথে দেখা হচ্ছে, আবার সেই বন্ড সেই ভালোবাসাটা বেশি করে আসে। কিন্তু এখন তোমাকে আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে তোমার জীবনে নাও ইউ আর আ স্টার, কিন্তু স্টারের লাইফেও তো অনেক কাহিনী থাকে যেটা আমার দর্শক বন্ধুরা জানতে চায়। যেহেতু তুমি এত প্রেমের গান কম্পোজ করো, তো সেই জন্য আমাকে একটু বলো যে তোমার লাইফে কেউ গার্লফ্রেন্ড আছে কি? না, আপাতত মানে গার্লফ্রেন্ড বলতে প্লুরাল নাম্বার এরকম মানে না ওরকম কিছু না, কিন্তু কথাবার্তা হয় ফেসবুকে নেটে সবসময়, কিন্তু এরকম আমার খুব কম হয় বা হয় না বললেই ঠিক বলা হবে। হ্যাঁ, মানে এরকম না যে আমি পার্টিকুলার একটা মেয়ের সাথে দেখা করতে, মানে ও একটি মেয়ের সাথে প্রেম করতে একদমই ইন্টারেস্টেড নট। সো গার্লস ইউ অল আর না গিভেন দ্য পারমিশন। না না ওকে, না আমি সব মেয়েকে বলি যে প্লিজ কাম টু মাই শো, এনজয় করো সবাই। আচ্ছা, ভালো, কাম টু মাই হার্ট, আই হ্যাভ আ প্লেস ফর অল অফ ইউ। সত্যি না, সবাই আমার হার্টেই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আর তোমাদের হৃদয়েও রয়েছে। আর তন্ময়, তুমি নেক্সট গানও যেটা আমাদের আজকে শোনাবে সেটাও কি ভালোবাসার উপর? হ্যাঁ, এই গানটা হচ্ছে আমার সেকেন্ড, মানে প্রথম গানটা ছিল জাস্ট ফর ইউ, তারপরে আমার বেরোয় ভালোবাসি তোমাকে। এবার মানে আমি খুব কনফিউশনে ছিলাম যখন গানটা মানে আদৌ ওই গানটা বের করবো কিনা, কারণ আমার অনেকগুলো গান অলরেডি রেডি, এবার আমি বুঝতে পারি না যে আমাকে এরপরে কোন গানটা বার করতে হবে। তো এই গানটা বার করার আগে আমি খুব কনফিউশনে ছিলাম, তো তারপরে মেজরিটি বললো যে এই গানটাকে আমার বার করা উচিত। এবং তুমি এক এক সময় একটা গান রিলিজ করো? হ্যাঁ, আমি সব সিঙ্গেল রিলিজ করি উইথ ভিডিও। ওকে, মানে আমরা অনেক সময় অ্যালবামের সম্পর্কে শুনেছি, এখানে আজকে তন্ময়ের কাছ থেকে আমরা শুনলাম, আরো ভালো করে জানলাম সিঙ্গেল ও একটি গান উইথ ভিডিও রিলিজ করে থাকে। তো নেক্সট যে গানটা সেটাও ভালোবাসা, সেই গানটার নাম হচ্ছে ভালোবাসি তোমাকে, এবং এই গানটা স্পেশালি ডেডিকেটেড টু অল অফ ইউ গাইস যারা আজকে শোটা দেখছে এবং যারা পুজো এনজয় করছে, সবার জন্য ভেরি স্পেশাল সং। এবং তন্ময় আমাকে না বললেও যে তন্ময়ের গার্লফ্রেন্ড আছো বা যারা গার্লফ্রেন্ডসরা আছো তাদের জন্য স্পেশাল ডেডিকেশন। সবার জন্য। আচ্ছা, স্বপ্নে দেখা সন্ধেবেলায় তোমাকে খুঁজে পাইনি, সময় নিয়ে চলে গেছে তোমায়, ভালোবাসা খোঁজ নেয়নি। স্বপ্নে দেখা সন্ধেবেলায় তোমাকে খুঁজে পাইনি, সময় নিয়ে চলে গেছে তোমায়, ভালোবাসা খোঁজ নেয়নি। আজও আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, একবার এসে দেখো তুমি শুকিয়ে যাওয়া মোহনায়। ভালোবাসি তোমাকে, তুমি কেন বুঝেও বোঝনি, চলো না এই খেলা খেলেছো ঠিকই, তবু আমি হারিনি। অস্থির আধারে খুঁজে বেড়াই তোমার হাসির আলো, মৃত্যু প্রশ্ন করেছে আমায়, সে কেন তোকে হারালো। ক্লান্ত পথের পথিক হয়ে ছুটছি আনমনে, উঠছি জীবনের শ্মশানে তোমার কারণে। ভালোবাসি তোমাকে, তুমি কেন বুঝেও বোঝনি, চলো না এই খেলা খেলেছো ঠিকই, তবু আমি হারিনি।
ভালোবাসি তোমাকে তুমি কেন বুঝেও বোঝনি চলো না রে খেলা খেলেছো ঠিকই তবু আমি হারিনি আসবে না তুমি স্বপ্নে আমার ঘুম বলে দিয়েছে স্মৃতি আমার অজান্তে তোমাকে কেড়ে নিয়েছে এক ফোঁটা চোখের জলে জানি না কত দাম ভালোবাসা দিয়েছে আমায় অবিরাম শত বদনাম ভালোবাসি তোমাকে তুমি কেন বুঝেও বোঝনি চলো না রে খেলা খেলেছো ঠিকই তবু আমি হারিনি বলো তন্ময়, যেরকম সুন্দর তোমার ভয়েস, তার সাথে তোমার গলার মুরকি, গানের ওঠা পড়া ভীষণ সুন্দর। আর আমরা হানি সিংকে নিয়ে তো অনেকেই মাতোয়ারা, কিন্তু আমাদের কলকাতার হানি সিং, আমাদের রক স্টারের এত ট্যালেন্ট, চলো একসাথে একটু তালি হয়ে যাক। থ্যাংক ইউ সো ইউ মাচ। আর রিয়েলি ভেরি ভেরি ট্যালেন্টেড। কিন্তু এই কলকাতার হানি সিং এটাও না আমাকে অনেকে বলে, এবং আমি যেখানে ইন্টারভিউ দিতে যাই, রেডিওতে, টিভিতে, সব জায়গায় আমাকে এটাই বলা হয় যে কলকাতার হানি সিং বলে তোমাকে সবাই। এবার মানে লুক ওয়াইজ যেটা লুক হয়, তো আজকে যে ক্লাসিক্যাল গান গাইছে, সে কি আমার মতো ড্রেস পরে আসলে সে কেউ শুনবে তাকে? একদম শুনবে না। কেউ যখন যদি রক গান গাইছে, সে যদি একটু চুল ফুল বড় না করে, সে যদি একটু ওই কালো জামা প্যান্ট না পরে, তো এরকম প্রত্যেকটা গানের যে জনার হয়, প্রত্যেক গানের একটা স্টাইল থাকে। যদি আজকে কেউ যে হাত দেখছে, সে যদি আজকে শার্ট ফাট পরে এসে বসে, তার কাছে মানে যাবে না লোক। তো এবার যেটা ইন্টারন্যাশনাল হিপ হপে এরকমই স্টাইল হয়। একদম এখন এমিনেম যারা ইন্টারন্যাশনাল। তো তোমার এই ফ্যাশন নিয়ে তুমি কার সাথে কনসাল্ট করো? তোমার ড্রেসের মধ্যে কারোর সাথে কনসাল্ট, ইনফ্যাক্ট গান বানানোর সময় কম্পোজ করা, ভিডিও কি হবে, কে কে থাকবে, কে ক্যামেরা করবে, কি স্টোরি এবং কি রকম ড্রেস আমাকে পরলে মাল্টি ট্যালেন্টেড থাকবে, সবকিছু আমি নিজেই ডিসাইড করি। স্পেশালি আমার যেটা ভালো লাগছে তোমার হ্যাটের ডিজাইনটা, লট অফ অর্নামেন্টস এন্ড অল, এই যে এই দিকগুলো আমরা সত্যি বলি যে ফ্যাশনের দিকটাও কিন্তু অনেক সময় আমরা ইগনোর করে দিই। হয়তো একজন খুব ভালো গায়ক, যেটা তুমি এক্ষুনি বলে, মানে বাঙালিরা একটুখানি দেখেছি যে একটুখানি মানে ওর মধ্যে একটা lazy কেমন একটু ব্যাপার ভাবে থাকে। যে কেমন লাগবে আমাকে, হ্যাঁ আমি কি করতে, কিন্তু তুমি যে সাহসিকতার পরিচয়টা দিয়েছো এবং এটা যে তুমি দিয়েছো তোমার লুক ওয়াইজ, তোমার যে গানের যেটা তোমার পার্সোনালিটি খুব সুন্দর যায়। আর তোমার ব্যান্ড মেম্বারসদেরকেও তুমি সেরকম আমি সবাইকে দায়িত্ব নিয়ে, আমাদের এলাকায় যারা থাকে আর কি, সবাইকে দায়িত্ব নিয়ে আমি এরকম। আর দেখো তোমার সাথে মানে বুঝে বুঝে আমি সেটা চকচকে সালোয়ার কামিজ পরে এসেছি যাতে সব ব্যাপারটা জমে ওঠে। তো আড্ডা তো চলছে, কিন্তু সময় এবার একটা ব্রেকের, আবার ব্রেকের পর ফিরে আসছি, দেখতে থাকো মাতলো রে ভুবন।